আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। ডেঙ্গুতে আরো 8 জনের মৃত্যু। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরো 8 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরো 1221 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 28 দিনে $2 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। 2024-25 অর্থ বছরে সেপ্টেম্বর মাসে 28 দিন প্রবাসী বাংলাদেশিরা প্রায় $2.11 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আজ বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে 679.10 মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলির মাধ্যমে 1.43 বিলিয়ন মার্কিন ডলার এসেছে বাংলাদেশে। মায়ের ডাকের উদ্যোগে গুম, জান ও জবান শীর্ষক অনন্য আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ। মায়ের ডাকের উদ্যোগে গুম, জান ও জবান শীর্ষক অনন্য আলোকচিত্র প্রদর্শনী এবং জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাচার্য প্রদর্শনী গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধন ও সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সারা দেশে দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দর্শক মন্ডলী, আপনারা তখন দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে। ধন্যবাদ।